মুত্তাকি হবে যারা, হেদায়েত প্রাপ্ত হবে তারা। এ পৃথিবীর জমিনে সকল মানুষ হেদায়েত প্রাপ্ত হতে পারে না। যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেদায়েত দেন তিনি হেদায়েত প্রাপ্ত হন। যাকে আল্লাহ হেদায়েত দেন না তিনি হেদায়েত প্রাপ্ত হন না। ছোট্ট একটি উদাহরণ, আল্লাহর নবীর চাচা চেনেন? আবু তালেব, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে যেখানে রাসূলের অসুবিধা সেখানে ছাতা হিসাবে, বটগাছ হিসাবে যে লোকটি ব্যবহার হয়েছেন তার নাম কি? আবু তালেব। কিন্তু জীবনের শেষ প্রান্তেও আবু তালেব হেদায়েত পেয়েছেন? তিনি হেদায়েত প্রাপ্ত হন নাই। রাসূলের সংস্পর্শে থাকার পরেও, এটি চারটিখানি কথা, যেই রাসূল মানুষকে হেদায়েত করার জন্য গোটা পৃথিবীবাসীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের রাস্তা দেখানোর জন্য দুনিয়ায় আসলেন, আর সেই রাসূলের চাচা আবু তালিবকে তিনি হেদায়েত দিতে পারলেন না। তার মানে কি? তিনি কি হেদায়েতের মালিক? হেদায়েতের মালিক কে? আল্লাহ। তিনি হলেন ওই আল্লাহর হেদায়েতের বাণীগুলো জাতির কাছে পৌঁছে দেওয়ার মালিক। আপনারা বুঝছেন কিনা? মুত্তাকি হবে যারা, হেদায়েত প্রাপ্ত হবে তারা। আসুন আমরা আলোচনার দিকে যাই। প্রিয় ভাইরা আমার, আমি মহান গ্রন্থ আল কোরআনুল কারীম, যেই কোরআনটা হলো বিস্ময়কর কিতাব, গোটা মানুষের হেদায়েতের একমাত্র গাইডলাইন, মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 1 থেকে 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। সেখান থেকেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কোরআনটাকে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। যে কোরআন আল্লাহ দিলেন সেই কোরআনটা হলো হুদাল্লিল মুত্তাকিন। যারা মুত্তাকি তাদের জন্য কোরআনুল কারীমটা হলো পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। হুদা মানে পথ প্রদর্শক, মুত্তাকি মানে যারা আল্লাহকে ভয় করে, পাপ থেকে বেঁচে থাকার চিন্তা করে, এই মানুষদেরকেই মুত্তাকি বলা হয়েছে। প্রিয় ভাইরা আমার, মুত্তাকি হওয়ার জন্য 5টি গুণের প্রয়োজন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আর মুত্তাকি কোরআনুল কারীম হেদায়েত দেন 3 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষকে হেদায়েত দেন। 1, পৃথিবীর সকল মানুষদেরকে। 2, পৃথিবীর মুসলমানদেরকে। 3, মুত্তাকিদেরকে। এই 3 শ্রেণীর মানুষদেরকে কোরআনুল কারীম হেদায়েত দিয়ে থাকেন। আজকে 3 নম্বর যে শ্রেণী মুত্তাকি যারা, তাদেরকে আল্লাহ হেদায়েত দেন, আর তাদের বৈশিষ্ট্য হলো 5টি। সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হলো ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেছেন ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ বলেন। অদৃশ্য যেটা দেখা যায় এটা তো বিশ্বাস করার কিছু আছে? এই দেখেন তো ভাই, এইটার নাম কি? কথা বলেন। চশমা। এটা দেখা যায় কি যায় না? এটা যে চশমা, এটা বিশ্বাস করার জন্য নতুন কিছু বলার দরকার আছে? আপনি যদি নাও বলেন এটা চশমা, কিন্তু মনে মনে আপনার এটা বিশ্বাস হবে কিনা যে এটা চশমা? কথা বলেন, হবে কিনা? তার মানে হলো বিশ্বাসের জায়গাটা হলো সেটা দেখা যায় না।
কথা কি আমার বুঝছেন? আপনাকে বলা হলো যে এই মসজিদ থেকে বাহির হলেই আপনাকে একদল শত্রু এসে মেরে ফেলবে, কথাটা বুঝছেন? এখানে বসে থেকে আপনি কি সেটা দেখতেছেন? দেখতেছেন? এই না দেখে যেটা আপনি বিশ্বাস করতেছেন এটার নামেই হলো বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর গুণটা হলো ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা? নামাজ প্রতিষ্ঠা করবে। ভাইরা আমার, আল্লাহ নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কাফর, বাইনাল আবদি ওয়াল কুফর তারকুস সালাত। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো সালাত। আরেকটা নবীজি বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আল্লাহর নবীজি বললেন যে ব্যক্তি ওয়ায়ুকিমুনাস সালাত, যে ব্যক্তি সালাত কায়েম করবে সে মুত্তাকি হবে। সে কি হবে? সে কি হবে? মুত্তাকি হবে। তা আমরা যে নামাজে পড়ি না, মুত্তাকি কোন কাতারে হব? নাই বোঝেন আমার কথা? বিশ্বাসটা তো দেখা যায় না, এটা মেনে নিলাম। আপনি আমি সবাই বিশ্বাস করি আল্লাহ আছে, রাসূল আছে, আখিরাত আছে, সব ঠিক আছে, কিন্তু নামাজটা তো ভাই দেখা যায়, যায় কি না? তা আপনি আমি যে আদায় করি না, তাইলে মুত্তাকি আপনি আমি কি রাস্তায় আছি? তাহলে 2 নম্বর গুণ কি? ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত কায়েম করতে হবে। নিজে নামাজ পড়লে হবে? কথা বলেন, হবে? নামাজ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। এর 3 নম্বর গুণ হলো অমিম্মা রাযাকনাহু ইউনফিকুন, আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। এখানে কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে বলেন নাই যে আমি কোটিপতি, কোটিপতির জন্য এত পার্সেন্ট আর ফকিরপতি ওর জন্য এত পার্সেন্ট। বলছে আল্লাহ বলছে আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। সামর্থ্য যতটুকু ব্যয় করতে হবে অতটুকু, বেশি করা যাবে না। বেশি গরিবের দেউলিয়া হওয়া যাবে না, একবারে স্তিবি দরিয়া কৃপণ হওয়া। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, সাধ্য মোতাবেক দান করার। বলেন আমিন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যতগুলো কিতাব পূর্বে এসেছে। 3 নম্বর গুণ হলো যতগুলো, 4র্থ নম্বর গুণ হলো পৃথিবীতে যতগুলো কিতাব এসেছে এই কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। তাওরাত, জব্বুর, ইনজিল এগুলো কিতাব আসে নাই, বিশ্বাস করতে হবে, এগুলোর বিধান মানা যাবে না আমাদের। এটা হলো 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হলো আল্লাহ বলেছেন বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কথাটা বুঝছেন কিনা? কিসের উপরে? আখিরাতের উপরে। আমি তো এখানে দেখি আমার সহ অধিকাংশ মানুষের আখিরাতের উপরে বিশ্বাস নাই। কেন? আখিরাতের উপর যদি বিশ্বাস থাকে, আখিরাতে জবাবদিহি করতে হবে কিনা? আখিরাতের যদি জবাবদিহি করতে হয়, যেমন দেখেন আমাদের সরকারি অফিস আদালত যেগুলো আছে এগুলোর ভিতরে লেজার বুক আছে না নাই? অর্থনৈতিক বিভাগে কথা বলে আছে না নাই? আচ্ছা, লেজার বুক মেনটেন করে কিনা? এরপরে 2 মাসে, 4 মাসে, 6 মাসে, 1 বছরে অডিট হয় কিনা? কথা বলে না, হয় কিনা? এই যে অডিটটা যে হয়, সেই লেজার যে মেনটেন করে, এই যে ভাউচার লেখে লেখে সুন্দর করে ভাউচারের নাম্বার সিরিয়াল একবারে করে হিসাব করকড়া করে রেখে অডিটের জন্য যে রেখে, বলেন তো কেন? বছর শেষে 6 মাসে অডিট হবে এই ভয় তাদের কলিজার ভিতরে। যদি আমার অডিটে ভেজাল হয় আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা। এই জন্য কিন্তু তারা দিনের পর দিন কষ্ট করে ভাউচারগুলো সংগ্রহ করে লেজার খাতায় মিল করা অডিটটা রেডি করে। প্রিয় ভাইরা আমার, আপনার আমারও হিসাব কিন্তু দুনিয়ায় না দিলেও আখিরাতে দিতে হবে কিনা? আপনার ভাউচারগুলো মেনটেন করার দরকার নাই? নামাজ একটা ভাউচার, দান করা একটা ভাউচার, নাই বোঝেন? যাকাত একটা ভাউচার, এরপরে সত্য পথে চলা একটা ভাউচার,
আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলনে অংশগ্রহণ করে একটা ভাউচার। এরকম অসংখ্য আল্লাহর যে বিধানগুলো আছে এগুলো এক একটা করে ভাউচার। এই ভাউচারগুলো আপনাকে ঠিক করে লেজার বুকটাও ঠিক করে কবরে যেতে হবে, না হলে ওই যে অডিটটা হবে কবরে শুরু। এই বোঝেন, অডিটটা কোথায় শুরু? কবরে যদি অডিটটা ক্লিয়ার হয় তাহলে জান্নাতটা আপনার জন্য কি হবে? ক্লিয়ার হবে। অডিট যদি ক্লিয়ার হয় বেতন ঢোকে না? না ঢোকে? অ্যাকাউন্টে ঢোকে কি ঢোকে না? কিন্তু আপনার আমারও যদি ওই অডিটটা দুনিয়ার যে আল্লাহর বিধানগুলো ঠিক হয় তাহলে আল্লাহর জান্নাতের যেখান ভিসা, আল্লাহর জান্নাতের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা বলে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরেই দিয়ে দিবে। কিন্তু আমাদের কি অডিটটা রেডি আছে? আছে? কেল্লা ফতে আল্লাহ 12টা বাজায় দিবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আসুন আপনি আমি আমরা যারা আছি আমাদের ভাউচার গুলো রেডি করি। মুত্তাকি হওয়ার জন্য এই 5ম নাম্বার গুণ বলছেন যে আখিরাতের উপর বিশ্বাস। আমাদের আখিরাতের উপর বিশ্বাস নাই বিধায় আমার নামাজ হয় না, ও রোজা হয় না, আমার দ্বারা যাকাত হয় না, আমি দান করি না, আমি মানুষের অন্যায় করি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আখিরাতের জবাব দিতে আমার কাছে থাকতো তাহলে আমি এগুলো আমার দ্বারা সংগঠিত হতো। আসুন সর্বশেষ আল্লাহ বলেছেন উলাইকা, ওই সকল মানুষগুলো হলো সফল। তারা যারা এই 5টা গুণে গুণান্বিত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই সকল মানুষগুলো তার রবের কাছে সন্তুষ্টি অর্জন করেছে, আর ওই সকল মানুষগুলোই সফল কাম হয়েছে। ভাই আপনি আমি কি সফল কাম হতে চাই? চাইলে এই 5টি গুণ লাগবে। 1, আপনাকে অদৃশ্যের উপরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। 2, সালাত কায়েম করতে হবে। 3, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। 4, আল্লাহ যতগুলো কিতাব অতীতে দিয়েছে এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 5, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ এই 5টা গুণে গুণান্বিত হয়ে আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।